মুক্তির পাবন হরি, তোমারই করুণা বলে শিলাভাসে সাগর চলে, পঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পায় গিরি। তোমারই করুণা লোভী মুখ হতে পারে কবি, অসম্ভব সম্ভব সবই তোমার করুণায়, তাই নিজ গুণে কৃপা করি দিও মোরে চরন্তরি, আজ কাব্য সাগর দিতে পারি তুমি দানীয় অবহয়। যাক বন্দনার ভাব করি ক্ষান্ত, আলোচনার যে বৃত্তান্ত আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, শুনতে আমার একান্ত মনেরই কামনা। আছেন যত মহৎ ব্যক্তি, আমার তো নাই বক্তৃতার শক্তি, হয়তো এই অধম রিক্তি আপনাদের হৃদয়ঙ্গম যুক্তি কভু হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদিগের পদনখরে। আছেন যত নারী নরে, আমার শিরে শুভাশিস করবেন বরিশন। আমি আপনাদিগের শুভাশিস নিয়ে মাঠে চলব কবি কাব্য পথে, একমাত্র আপনাদিগের কৃপাতে আজ কবিগান হতে পারে সভ্য সবার সদন। তাই দাঁড়িয়ে সভার ঠাই আমি ভক্তি ভরে আবারও সবাইকে প্রণাম জানাই। আমার পরিচয় আমি নিশিকান্ত সরকার, দিয়েছি দর্শন। কবিগান গাইতে হলে পরে আপনাদের আছে জানা, স্বনামে কখনো কবিগান হয় না। এই জন্য আমার এই নিজ নামটা এখন করে পরিবর্তন। এইবার আমি আমার ভূমিকায় যাব, তার আগে দুটো কথা কব। আমার প্রতিপক্ষ কবি কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অসীমবাবু যেজন, আমরা দুজন একই গ্রামে বসত করি, সত্য কথা প্রকাশ করি। পালপাড়াতে আমরা থাকি দুইজন, দাদা ভাই সম্পর্ক ধরে বাস করি, কিন্তু পালপাড়া ভবানীপুরে। আজ সেই সম্পর্ক দিয়েছে রে কবিগানের করব আয়োজন। তাই আমার মনে আছে, ভাবো এইবার আমি একজন ব্রজবাসী হব, আর অসীমবাবুকে একজন পাগল বানাবো, মানে পাগল যিনি বিচরণ। হ্যালো, এবার কি হলো? হ্যাঁ দাদা, একবার ঠিক হলে আর পরিবর্তন করবেন না। আর এ জিনিস তো আমি ভালো বুঝি না। এই যে টেপা টিভি কোন কায়দায় কি টেপে, কোন জায়গায় টিপ দিলে কি হয়, এ আমি ভালো বুঝি না। এই জন্যে আপনি নিজ গুণে কৃপা করে আর ঠিক করে দেবেন আসরে, যাতে শ্রোতারা আনন্দ পেতে পারে, এইটুকু আমার প্রার্থনা। তাহলে আমার ব্যক্তি নাম নিশিকান্ত সরকার দিলাম পরিচয়, সেই নাম এখন করে পরিবর্তন আপনাদের কাছে প্রকাশী। এবার আমি হব একজন ব্রজবাসী, আমি সদানন্দ ব্রহ্মচারী নাম করলাম ধারণ। আপনাদের সম্মুখে দাঁড়িয়ে এইবার সদানন্দ ব্রহ্মচারী হয়ে অসীমবাবুকে বিচরণ পাগলের ভূমিকায় দিয়ে এই কবিগান করব আরম্ভন। তাহলে দেখেছেন, বিচরণ পাগল, পাগল বলে যারে। আমি একটা কথা আমি জিজ্ঞেস করব, আমি এই পাগলের ধারে এতকাল ধরে যা শাস্ত্রাদি করেছি পঠন, সত্য কথা আপনাদের জানাই, আমি এ পর্যন্ত যা পড়েছি তার মধ্যে কিন্তু এই পাগল কি ব্যাপার, এই ধর্মতত্ত্বের ভিতরে আমি কোনো পাগল তত্ত্ব দেখি নাই, যে পাগল কোনজন। এইবার আমি যদিও একজন বৈষ্ণব মানব ব্রহ্মচারী মানুষ, আমিও খুঁজে ফিরি সহজ প্রেমের পীযুষ। সেই সহজ মানুষ ধরবার কারণ আমি নিবেদন করি আপনাদিগের পদনখরে। আমার কাছেও কিছু শিষ্যরা এসে ব্যাখ্যা করে, কারণ অনেক দিন ধরে আমি এই পূর্ব বাংলার পরে করি বিচরণ। কি দেব পরিচয়, অনেকেই আমার কাছে দীক্ষা নেয়। আমি দীক্ষা স্নাত করি, তখন ভগবানের নাম ধরি, আমি তাকে অনুসরণ করি, সবাইকে দীক্ষা স্নাত করি, ওরা আমাকে সেইভাবে করে গ্রহণ। তবে অনেক দিন আসি নাই, কিন্তু এই পূর্ববঙ্গের পরে আমি নিবেদন করি আপনাদিগের ধারে, এই প্রায় 10 বৎসর পরে আমি পুনরায় দিলাম দর্শন আপনাদের কাছে প্রকাশী। আমি সদানন্দ ব্রহ্মচারী, একজন ব্রজবাসী। এই 10 বৎসর পরে আমি এই বাংলার পরে আসি, এসে কিন্তু আমার উল্টে গেছে মন। কি ব্যাপার?
দাঁড়িয়ে বলি আপনাদেরকে, মাঝে দেখি দিকে দিকে টঙ্কা বাজে, সিংহাধ্বনি ফুৎকার দেয়। ওই ডঙ্কার বাজনা শুনে খুলে বলি আপনাদেরকে সন্নিধানে আমি তো দিশেহারা প্রায়। একই এইরকম শব্দ দূষণ বলে যারে, আমি ভেবে দেখলাম অন্তরে এই নাকি দলে দলে দেখেন না মানুষ এইরকম লম্বা দাড়ি, মাথায় চুল, হাতে নিশান ধরে ডঙ্কা বাজাইয়ে তারা শঙ্কা এড়াতে চায়। এই জিজ্ঞেস করে লোকের কাছে শুনলাম যে এরা হলো মতুয়া। দেখেছেন, এদের কিন্তু কোনো জামা কাপড় নাহি গায়, কেউ গামছা পরা, অপূর্ব চেহারা, আচার মালা গলায় ধরা, আবার এই লম্বা চুল, কেউ ঝুটি করেছে বন্ধন, এইভাবে কিন্তু বিচরণ করে। আমি খুলে বলি আপনাদিকের ধারে শুনলাম এরা মতুয়া সর্বজন। তাই তো জোরে জোরে ডঙ্কা বাজায়, কি দেবো তার পরিচয়, কেউ আবার ঝাঁজ বাজায়, এইভাবে করে হরিনাম কীর্তন। আমি তাড়াতাড়ি ওই যে বিচরণ পাগল বলে যারে, আমি এলাম তার বাড়ির পরে। বাড়িতে উঠতে গিয়ে সেই চমকে উঠে প্রায় পা ফসকে পড়ার লক্ষণ। যখনই এলাম পাগলের বাড়ি, অমনি সবাই ভিতর থেকে দিল ডঙ্কার বাড়ি। আমার তো প্রাণ পাখি, দেহ যেতে চায় ছাড়ি, তবুও তাড়াতাড়ি নিজেকে করিয়া রক্ষণ। আমি যখন পাগলের কাছে আসি থেকে পাগলের পাশাপাশি চরণে প্রণাম করলাম অর্পণ। জিজ্ঞেস করলাম পাগলের স্থান, বাবা তোমার এই পাগল নাম হলো কেন? কই আমি তো তোমার ভিতরে দেখি না কোনো পাগলের লক্ষণ, তোমার তো মাথা খারাপ না, তাই পাগল বলে কি কারণে? তাই প্রথমেই নিবেদন করব আমি বিচরণ পাগলের চরণ ধরে, এই পাগল তত্ত্ব বলে কারে, কেন সেই বাংলার নারী নরে তোমাকে সবাই পাগল বলে করে সম্ভাষণ। আমি তোমার কাছে জানতে চাই, এতদিন যত ধর্মশাস্ত্র পড়ি, বলি, কথা প্রকাশ করি, তার ভিতরে কিন্তু এই কোনো পাগল টাগল আমি কখনো কোথাও দেখি নাই। তা বলো, এই হরিচাঁদ ঠাকুরের আমলে তুমি আমার কাছে বলবে খুলে, এই যে দলে দলে আবার পাগল দেখতে পাই, এই মানুষ মতুয়া হয়ে সত্য কথা বুঝাই কয়ে এইভাবে মাথায় চুল দাড়ি নিয়ে ডঙ্কা বাজাইয়ে এরা নাকি সবাই ওড়াকান্দি যায়। মানে ওইখানে হলো ঠাকুর বাড়ি, ছুটে যায় সবাই তাড়াতাড়ি মিলে, যত নরনারী তারা এইভাবে ডঙ্কা বাজাইয়ে ধায়। আমি বাবা জিজ্ঞেস করি, তোমার ধারে এই পাগল তত্ত্ব বলে কারে? আর এই মতুয়া যারা চরাচরে, এই মতুয়া তত্ত্ব কি তাও তুমি বুঝাই বলবে আমায়। তারপর একজন আমাকে বলল যে শোনো, এই যে লোক আসে হাজার হাজার শত শত, এরা লক্ষ্য করো, আগে তুমি পড়ো লীলামৃত, যা কবি রসদাস তারক গোসাই লিখেছেন। ভাই একজনে হরি লীলামৃত আমাকে এনে দিল, তাড়াতাড়ি আমার মনটা বড় খুশি হলো, আমি অমনি পাতা উল্টাইয়ে পড়া শুরু করে দিলাম। রে ভাই, হরি লীলামৃত পড়ে পড়ে দেখলাম কি লেখা আছে তার ভিতরে। তারক গোসাই কলম ধরে লিখে গিয়েছে, আমি তাই পড়ে যাই। সকলেই হরণ করে তারে বলে হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভরে, হরিকে হরায় সেই হরি ভক্ত দ্বারে, নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এইটে লক্ষ্য করি তো আমি অবাক হয়ে যাই। তাই তো ছুটে এলাম বিচরণ পাগলের কাছে, আমার মনের যত প্রশ্ন আছে আমি পাগলের চরণের কাছে তাই নিবেদন জানাই। পাগল প্রথম প্রশ্নের জবাব দাও, কেন তুমি পাগল হও? এই পাগল তত্ত্বটাকে আমি তোমার কাছে আগে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন করি বর্ণনা, এই যে হরিলীলামৃত যিনি করেছেন রচনা তারক গোসাই, কবি রসদাস তারক গোসাই যেজন ছিল, তুমি আমার কাছে খুলে বলো, এমন কি শক্তির অধিকারী হলো সেই জন, সেই শক্তির গুণী আমি নিবেদন করি তোমার চরণে, যে কলম ধরে হরিলীলামৃত করেছে লিখন। এই যে সত্য ত্রেতা দাপর কলি গেল, আপনাদের সকলেরই জানার হলো ভগবান যুগে যুগে অবতারে এসেছিল, এইভাবে ধরাবক্ষে করি অবতরণ। ভগবানের যে লীলা কথা যারা দিয়েছে বক্তৃতা,
তারা এক এক মহাপুরুষ, এক একজন। কি বাবা তাই নয়? হ্যাঁ, দেখো না, ত্রেতা যুগে, আমি বর্ণনা করি আপনার দিকে পুরো ভাগে, ত্রেতা যুগে এই যে লিখলেন রামায়ণ, বাল্মীকি মুনি পরে যারে তখন নিজে হাতে ধরে এই রামায়ণ, ব্রহ্মার আদেশে তিনি এই রামায়ণ করেছেন রচন। তার চেয়ে জীবন কাহিনী বুঝে নেবেন আমার বাণী। একদিন ব্রহ্মা যিনি নারদকে সঙ্গে নিয়ে ওই বনপথে ধায়, আর এই যে বাল্মীকি মুনি যারে বলে, সত্য কথা বলি খুলে, এই বাল্মীকি মুনি কিন্তু অত সহজ মানুষ নয়। দেখলেন, আগে ছিল রত্নাকর, খুলে বলি স্বভাবকর। এই রত্নাকরের জীবন অতি চমৎকার, মিথ্যা কথা নয়। আগে কিন্তু থাকেই বনের ধারে থেকে এইভাবে যত লোকজন চলে বনপথ ধরিয়ে তাদের সর্বস্ব নিয়ে হরিয়ে এইভাবে কিন্তু জীবিকা চালায়। দেখেছেন? তাহলে করেছিল দস্যুবৃত্তি। ওমা, ওকে ওকে একটু নিয়ে বাইরে গিয়ে, একটু থামায় আনেন, যাতে আর কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, বাহ, তো সুন্দর মানুষ দিদি ভাই। আমি তো অপূর্ব চেহারা চেয়ে দেখতে পাই, মাথার চুলগুলোও কেমন কোকড়া কোকড়া রয়। অপূর্ব তার নিজের থুতু, কেননা আমি কাছে ফেলে দিতাম কুতু কুতু, এই কাতু কুতু দিলেই যদি কান্না থেমে যায়। যাই হোক, এইবার মনে আছে ভাবো, আমি পুনরায় আলোচনার মধ্যেই যাব। এই যে রত্নাকর কিন্তু থেকে বনালয় মানুষের সর্বস্ব হরণ করে, আমি জানাই আপনাদিগের গোচরে, এইভাবে সর্বস্ব নিয়ে কেড়ে জীবিকা নির্বাহ করে, মিথ্যা কথা নয়। একদিন ব্রহ্মা এবং নারদ মুনি ছুটে চললেই দুইজনই ওই বনপথে যখন যায়, খুলে বলি আপনাদিগের ধারে হঠাৎ হুঙ্কার দিয়ে তখন ওই রত্নাকর দস্যু এসে তাদের সম্মুখে পড়ে, বলে দাও, তোমাদের কাছে কি আছে সব কিছু বের করে দাও আমায়। খুলে বলি আপনাদিগের নিকটে ব্রহ্মা নারদ মুনি তো চমকে উঠে আবার কোনজন এই বনপথে এসে দাঁড়ায়, বলে আমি রত্নাকর দস্যু, জানো না আমি সকলের মাথায় দিয়ে বাড়ি সর্বস্ব নিয়ে কাড়ি, আমি জীবিকা নির্বাহ করি থেকে এই বনালয়, এই দস্যুবৃত্তি করি, আমি জানাই তোমাদের ধারে সর্বস্ব নিয়ে হরে এইভাবে আমার জীবন চলে, মিথ্যা কথা নয়। এই জন্য কথা নেও, যা কিছু আছে তাড়াতাড়ি আমার কাছে খুলে দাও। ওরা বলে আমরা সাধু মানুষ, দেখো না কি থাকবে আর কি দেবো তোমায়। আগে তো নারদের বিনাটা কেড়ে এনেছে, খুলে বলি আপনাদিগের কাছে। এইবার নারদ বলছে, আচ্ছা একটা কথা দেবে পরিচয়, ধরো আমাদের কথা ধরো, তুমি যে এই দস্যুবৃত্তি করো, মানুষের সর্বস্ব ধন করো হরণ, আচ্ছা বলো দেখি বাড়ি তোমার কে কে আছে, একটু খুলে বলো না আমাদের কাছে। বলেন মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, বাড়িতে এই তিনজন, আমি আর একজন দিয়ে তোমাদের জানাই কইয়ে আমরা মোট কিন্তু সংসারে চারজন। বলে আচ্ছা তুমি একটু বলো দেখি ভেবে, এই যে মানুষের মাথায় বাড়ি দিয়ে বা মানুষকে ধ্বংস করে নিয়ে সর্বস্ব কেড়ে নিয়ে তুমি যে তাদের চালাও ভরণ পোষণ, এতে যে তোমার পাপ হয়, কি দেবো পরিচয়, এই পাপের ভাগ কি নেবে তোমার ওই যারা আপন? পাপের ভাগ নেবে নাকি আমার কাছে বলো দেখি। বলে নেবে না মানে, আমি বাঁচাই তাদের জীবন, তাদের জন্যই এ সমস্ত করি। শোনো, এই সমস্ত ফাঁকি ঝুঁকি ছলচাতুরি আমার সঙ্গে করো না কখন। বলে তুমি একটু বাড়িতে গিয়ে শুনি আসো না, যে বাবা আমি শুনতে যাই আর তোমরা এদিক দিয়ে পালিয়ে যাও নাকি। বলে আমাদের দুজনকে গাছের সাথে করো বন্ধন, শক্ত লতা এনে বলি তোমার সন্নিধানে ভালো করে আমাদের দুজনকে করে লও বন্ধন। সেইভাবে যখন বন্ধন করে নিল, ওইভাবে রেখে রত্নাকর যখন বাড়িতে গেল, ধীরে ধীরে বাবার ঘরে দিয়েছে দর্শন। কিন্তু আজকে যে রত্নাকর মৃদু চরণ ফেলে বাবার কাছে এলে, বাবা তখন করে জিজ্ঞাসন, মাথা না তুলেই করে জিজ্ঞাসন, কয় রত্নাকর রে
আজ কোনো সাধু পুরুষের সঙ্গে তোর দেখা হয়েছে নাকি? গলাটা হয়ে গেছে পরিবর্তন। রত্নাকর ডাক দিয়ে কয় বাবার ধারে, বাবা বলো দেখি আমারে, বনপথে যত নারী নরে করেছে ভ্রমণ, আমি তাদের সর্বস্ব হরণ করি দিয়ে তাদের মাথায় বাড়ি, কারো কারো ঘটে যায়ও মারণ। এইভাবে সর্বস্ব হরণ করিয়ে আমি ফিরে আসি ঘরে, তাই দিয়ে বাঁচাই তোমাদের জীবন। তেতে যদি পাপ হয় তুমি খুলে বলো তো আমায়, এই পাপের ভাগ তোমরা নেবে কি? আমার মা বাবা দুইজন। বাবা বলে তুই আমার সন্তান, তা তোর এই পাপের ভাগ নেব কেন? আর আজ থেকে তোর এই পাপান্ন আমরা আর করব না ভক্ষণ। এতদিন আমরা তোকে চেষ্টা করে লালন পালন করেছি, ধরা পড়ে আজ বৃদ্ধ হয়েছি আমরা দুইজন, তোর কাছে করি দাবি তুই আমাদের ভরণ পোষণ চালাবি, তাও সৎ পথে করি উপার্জন। তোর অসৎ পথের অসৎ বৃত্তির রক্ত মাখা এই যত খাদ্য সম্ভার এ আমরা জীবনে করব না গ্রহণ। এই কথা যখন কয় রত্নাকরের দর বিগলিত ধারে খুলে বলি আপনাদেরকে গোচরে অক্ষি কোল বেয়ে অশ্রু বয়ে যায়। মা বাবার কাছ থেকে যখন অন্য ঘরে এলো, প্রেয়সীর কাছে গিয়ে বলেছিল, হে প্রেয়সী, আমি জানতে চাই তোমার সদন, আমি তোমাকে ভালোবাসি, বলো দেখি আমার প্রেয়সী। তাহলে আমি এই যে মানুষের সর্বস্ব মাথায় পাড়ি দিয়ে সর্বস্ব করে হরণ, আমি শুনতে চাই তোমার নিজের বাণী, আমি যে এই সমস্ত হরণ করে আনি, যা দিয়ে চালাই তোমার ভরণ পোষণ। বলো দেখি তুমি আমার ধারে, এতে যে পাপ লাগে আমার শরীরে, এই পাপের ভাগ তুমি করবে না গ্রহণ? প্রেয়সী বধূ ডাক দিয়ে কয়, রত্নাকরের স্থান, আমি তোমার পাপের ভাগ নিতে যাব কেন? আমি তোমার ধর্মপত্নী একজন, ধর্মকর্ম করলে পরে যে পুণ্য আদায় হয় চরাচরে, আমি সেই পুণ্যের ভাগ করতে চাই গ্রহণ। করিবর্ত না, তোমার পাপের ভাগ তো আমি নেব না। আজ কিন্তু বিগড়ে গেছে রত্নাকরের মন। এদের কথা শুনে শুনে না জানে কি ধাক্কা লেগেছিল প্রাণে। দু নয়নে যখন ব্যথার জল বয়ে যায়, অশ্রু ধরাতে ছড়াতে পুনরায় ছুটে চলেছে বনপথে, এসে তখন ব্রহ্মা নারদের সাক্ষাতে হলো উদয়। এসে তখন তাদের পাশে অশ্রু জলে ভেসে ভেসে যখন ওদের বাঁধন খুলে দেয়, নারদমণি ডাক দিয়ে বলেছে, রত্নাকরের ধারে কি বলল তোমার মা বাবা? তোমার নিজের প্রেয়সী বা কি দিল পরিচয়? রত্নাকর কথা বলে না। নারদমণি করে বর্ণনা, বুঝেছি। শোনো, একটা কথা বলে যাই, চিরকাল কেউ এদেশে থাকতে পারবে না। দুদিনের পরে মানুষ আসে এই খেলা ঘরে, আবার যার মানুষ তার কাছে যেতে হবে ফিরে, এটা নয় নিজের আলয়। তাই তো আপন দেশে যেতে হবে ফিরে। তুমি একটু দেখো না ভেবে অন্তরে, তা সেদিন তো পার হতে হলে পরে পারের করির হবে প্রয়োজন। এতদিন তো মানুষের সর্বস্ব লুট করো, ধরো আমাদের কথা ধরো, কিন্তু তোমার নিজের পারের ব্যবস্থা কি করেছো কখন? রত্নাকর বলে, তাই না, তা তো কখনো করি নাই। ব্রহ্মা বলে, এইসব আমি তো আর পারের করির একটু ব্যবস্থা করে যাই। যখন তার কর্ণে রাম নাম দিতে চায়, দিতে জীবনের পরিণাম, ওরা যখন বলেছে রাম, ও রাম বলতে পারে না রসনায়, মরা মরা বলে। ব্রহ্মা ডাক দিয়ে বলে, সেকালে এই মরা মরা জপতে জপতে একদিন রাম নাম হইবে উদয়। এইভাবে যখন দীক্ষা রাম নামে দীক্ষা দিয়েছিল, আপনাদের তো রামায়ণে জানার হলো, যা পরিচয় দিয়েছে রামায়ণ, ওইভাবে রত্নাকর ওইখানে বসে খুলে বলি আপনাদের পাশে, এই রাম নাম, রাম 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 বলতে বলতে, মরা 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 বলতে বলতে রাম নাম হয়ে যায়। দেখেছেন? তাহলে আগে রাম বলতে পারে না, মরা মরা করে সেজনা।
এইভাবে করতে জপনা তখন আস্তে আস্তে রাম নাম হয়। ওই যে দীক্ষা দিয়ে ব্রহ্মা নারদ সরে গেল, ওইভাবে দিনের পর দিন রাম নাম জপ করেছিল আপনার রসনায়। উই পোকা উঠিয়ে খুলে বলি আপনাদেরকে নিকটে বিরাট বাসা বেঁধে ফেলেছে এই জায়গায়, অর্থাৎ বাল্মীকিকে ঘিরে খুলে বলি আপনাদেরকে গোচরে। বাল্মীকি রত্নাকর দস্যু ছিল, তাই বাল্মীকি নাম হলো কিসের দায়? ওই বাল্মীকি মানে উই পোকা বলে যারে, এই উই পোকা যে তার শরীরে বিরাট বাসা বেঁধে ভীষণ ডিভি তৈরি করেছিল এই জায়গায়। আবার একদিন নারদমণি ব্রহ্মা চলেছে ওই পথে, খুলে বলি আপনাদিকে সাক্ষাতে শুনতে পারে কর্ণপাতে ওই উই পোকার বাসা থেকে রাম নামের ধ্বনি শোনা যায়। রাম নামের ধ্বনি উঠেছিল, আকাশ বাতাস প্রকম্পিত হলো। ব্রহ্মা ডাক দিয়ে বলেছিল নারদের সদন, নারদ একদিন এই পথে যেতে খুলে বলি তোমার সাক্ষাতে রত্নাকর দস্যুকে রাম নামে দীক্ষা দিয়েছিলাম, তখন দেখো দেখি সে কোথায় আছে। আমি জানাই আপনাদিকের কাছে, দেখে ওই উই পোকার বাসা থেকে রাম নামের ধ্বনি হচ্ছে উচ্চারণ। এইভাবে যখন তাকে বের করে নিয়ে এসেছিল, সেই রাম নামে শক্তি পেল। দেখেছেন ওই মহামুনি বাল্মীকি নাম করল ধারণ। আমি জানাই আপনাদিকের ধারে তিনি কিন্তু এই রামায়ণ রচনা করে ব্রহ্মার আদেশে ওই কলম নিয়েছিল ধরে। দেখলেন? তাহলে এইভাবে রামায়ণে লিখে খুলে বলি আপনাদিকের বাকে, তাহলে এত বড় শক্তিধর পুরুষ মহাসাধক বাল্মীকি মুনি ওইজন, সে দিয়েছিল রামায়ণ লিখে খুলে বলি তোমার বাকে। ও বাবা, তাহলে বলো তো, এরপরে যখন কৃষ্ণলীলায় এলো মহামুনি, এই যে দেখো বেদব্যাস সত্য কথা করি প্রকাশ, যিনি চারি বেদের করিয়া ব্যাস, এই কৃষ্ণ কথা করেছিল লিখন। ভাগবত কথা লিখেছিল, আপনাদের কাছে বলা ভালো, তিনিও এত বড় শক্তিধর পুরুষ একজন। মহামুনি বেদব্যাস বলে ধরে চারি যুগের অমর হইয়া চরাচরে তিনি এই ভাগবত কথা লিপিবদ্ধ করে কৃষ্ণ তত্ত্ব করে উদ্ঘাটন। তাহলে দেখেন এত বড় শক্তিধর হয়ে আপনাদের কাছে বুঝাই কইয়ে এক একটা গ্রন্থের করেছে আয়োজন। ও পাগল, তুমি আমার কাছে খুলে কও, তুমি আগেই আমার প্রণাম নেও, তোমার চরণে প্রণাম করি অর্পণ। তাহলে আমার প্রথম যে প্রশ্নখানি আপনাদের কাছে ধরেছিলাম টানি, আপনাদের সম্মুখে ধরেছিলাম টানি, পাগল এই পাগল তত্ত্বের কথা আনি জবাব করবে অর্পণ। আর এই তারক গোসাই যেজন ছিল এমন কি শক্তির অধিকারী হলো যে তিনি হরিলীলামৃত অর্থাৎ হরিতত্ত্ব করেছেন লিখন। তাই দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে করি দান, এই হরিকে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ ভগবান বলল কেন? আর আসল হরি বলে ওই লীলামৃতে করেছে লিখন। তুমি আমার কথা নিও, এই 2 নম্বর প্রশ্নের জবাব দিও। এইবার 3 নম্বর প্রশ্নের করি আয়োজন। ও বাবা, তুমি আবার নিজে আর একখান গ্রন্থ করেছ লিখন, হরিগুরুচাঁদ চরিত্র সুধা, তাতে নাকি মিটায় ভক্তের ক্ষুধা। ওখানেও তুমি গুরুচাঁদ ঠাকুরকে হাইলাইট করলে কি কারণ? জানি হরিচাঁদকে বলল তারক গোসাই ভগবান, এটা লীলামৃতে তার রয়েছে প্রমাণ। আর তুমি লিখেছ যে খারা এই যে হরিগুরুচাঁদ চরিত্র সুধা, তাহলে হরিগুরু চরিত্র সুধা এতে ক্ষুধা, এতে মিটায় জীবের ক্ষুধা, তা এতে আবার গুরুচাঁদকে ভগবান বলে করলে সম্ভাষণ। তা বলো তো ভগবানের পুত্র কি করিয়া ভগবান হলো? তুমি একটু ভালো করি আমার কাছে খুলিয়ে বলো। আপনারা কি রাগ করছেন কোনো জন? হ্যাঁ, দেখেন না, আঘাত না দিলে পরে সোনাও অলঙ্কার হয় না চরাচরে। এই জন্যে আমাদের তো অলঙ্কার করতে হবে সৃজন, তাই তো বাবা? তাই আঘাত না দিলে পরে তাহলে সোনায় অলঙ্কার হয় না চরাচরে। এই জন্য একটু আঘাত দিয়ে বলবো পাগলের ধারে, যাতে হরিতত্ত্ব গুরুতত্ত্ব করে উদ্ঘাটন। তাহলে তুমি আমার কাছে খুলিয়ে বলো, এই যে তারক গোসাইয়ের কথা মতো, কথা নয় অসঙ্গত, হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম ভগবান, এটা হরিলীলামৃতে পাওয়া গেল।
তাহলে হরিচাঁদ যদি ভগবান হয় কি দেব পরিচয়? তার ছেলে হয়ে গুরুচাঁদকে তুমি ভগবান বললে কিসের দায়? ভালো করে করিবি বর্ণন। আবার হরিচাঁদও বাবা, আবার গুরুচাঁদও বাবা, বাবার বেটা বাবা, ব্যাপারটা হলো কেমন? হ্যাঁ, তাহলে বাবাও বাবা, আবার বাবার ছেলেও বাবা, একবারে এক চোটে এক আসনে বসে এই বাপ বেটা ভগবান হয় কি করে? একটু ভালো করে কবা। একজন বলছিল যে সন্ধ্যে দাদা ষষ্ঠী, তুই দাদা তুই দাদা তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। দেখেছেন? বলে সন্ধ্যে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী। তেজে হয়ে গেল সেই রকম। লিকেজটা যেন না হয়। আচ্ছা দাদা, না মাইক ম্যান খুবই ভালো, মাইক তো অতি চমৎকার, খুলে বলি আপনাদের ধার। আর মাইক ম্যানও হয়েছে তেমন, যেমন অপূর্ব মাইক, আর মাইক ম্যান দাদা অমাইক। হ্যাঁ হ্যাঁ, তাহলে অমাইক মাইক, আমার মাইক ম্যান দাদা অমাইক, সত্যি তার পরিচয় পাই। এইবার যাব আমার আলোচনার ভিতরে। তাহলে দুইখানা প্রশ্ন করেছি, তারে তিনখানা ধরে জিজ্ঞাসা করতে চাই। তুমি আমার কাছে খুলে বলো, এই বাবার বেটা বাবা কি করে হলো? তাহলে হরিচাঁদ যদি বাবা হয়, আবার তার ছেলে গুরুচাঁদ বলে যারে, তারেও বাবা বলে সম্বোধন করলে চরাচরে, এই কি করে বাবার বেটা বাবা হয় আমি তোমার কাছে জানতে চাই। তাহলে আর কি দরকার আছে? হ্যাঁ, আমি জানাই আপনাদের কাছে। তা এই প্রশ্নগুলির জবাব যদি পাই, মনে করলাম বিবেচনা, আর বেশি তারে কিছু বলবো না। এইবার ছোট্ট একখানা গান গেয়ে তারপরে বিদায় নিয়ে যাই। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর। আমার মরুমায়ে মন বাগিচায়, মরুমায়ে মন বাগিচায় ফুটলো না ভক্তি নুপুর। তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর আমার মরুমায়ে মন বাগিচায়, মরুময় মনে বাগিচায়, মরুমায়ে মন বাগিচায় ফুটলো না ভক্তি নুপুর। তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর মুখে আমার ভাগ্নের বলি, কর্মের বেলায় থাক, বাহিরে মোর জাহির যেমন, ভিতরে ভিতরে ও বাবা, আমার কথা আমি বলছি, তবে অনেকের বেলায় সে দেখি আমার মতোই তাই। দেখেছেন, মুখে অনেক বড় বড় বুলি আওড়ায়, কিন্তু ভিতরে তা নয়। তাই আমার গানের কথা, মুখে আমার ভাগ্নের বুলি, কর্মের বেলায় থাক, বাহিরে মোর জাহির যেমন, ভিতরে ভিতরে আমার মন মুখে ভাই ভীষণ, আমার মন মুখে ভাই ভীষণ ফারাক, জাগ জমকে রই মন গুরু। তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল।
পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেল। দেখেন তো, হ্যালো, ঠিক আছে। এই দুর্লভ মানব জনম পেয়ে এসেছি ভাবে, ওরে বিষয় মদে বললাম না কবি যিনি হইয়াছেন উদয়, অসীমবাবু বিচরণ পাগলের ভূমিকাতে যাবে, জবাব দিয়ে সকলকে আনন্দে মাতাবে। এই জন্যেই মনে মনে করি বিবেচনা, প্রথমবারে আর বেশি তারে বলিতে যাব। প্রথম প্রশ্ন পাগল তত্ত্ব করবেই উদ্ঘাটন, আপনারা বসে বসে করিবেন। হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম ভগবান হলো, তারক গোসাই নামৃতে পরিচয় জানালো। কোন গুণে তারক গোসাই কোন লিখলেন, ওরে কোন গুণে তারক গোসাই লিখলেন গ্রন্থখানা, ভালোভাবে তুমি এবে তার দেবেছে নমুনা। আবার গুরুচাঁদ ঠাকুর কি করে ভগবান হয়, ভগবানের ঘরে যদি হয় ভগবানের সন্তান ভগবান হলো, নিজে বাবা হয়ে আমার ছেলেও বাবা হলো, বাপ বেটা দুইজন হলো ভগবান, ভালোভাবে তুমি এবার করবে জবাবদার। তবে আর বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে দিব কাব্য আলোচনা। চারখানা প্রশ্ন আমি করলাম নিবেদন, আপনারা সবাই বসে করিলেন শ্রবণ। সকলের চরণে প্রণাম জানাই, সকলের কাছেই আমি আশীর্বাদ চাই। মায়েরা যারা আছেন এই আসরে, আপন সন্তান নিবেন জ্ঞান করে, এই জন্য আপন সন্তান জ্ঞানে বাজায়, আপন সন্তান জ্ঞানে করিবেন ধারণ, লাভ করতে পারি যেন আপনাদের চরণ। তবে আর মনে মনে করি বিবেচনা, তবে অন্য কোনো কথাই আর বলবো না। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্ত